হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভগবান সবাইকে ভালো রাখুক, গোবিন্দ সবাইকে ভালো রাখুক, এই কামনাই করি। না, 2-3 দিন কোনো 3 দিন মনে কি আরও বেশি হয়ে যাবে। আমি পরশু দিন, তার আগের দিন মানে শনিবার দিনকে আমি দুটো ভিডিও করেছি, কিন্তু সেই দুটো ভিডিও আমি করে আবার ডিলিটও করে দিয়েছি। তার কারণ ভিডিও দুটো করে যেন আমার মনে হলো যে আমার ঠিক মনের মতো হলো না, তাই জন্য আমি ভিডিও দুটোকে ডিলিট করে দিয়েছি। তারপর তো বাড়ি ছিলাম না, রবিবার গেছিলাম একটা বিয়ে বাড়ি এবং সেখান থেকে গেছিলাম বাপের বাড়ি। তারপরে আজকে সকালে আমি বাড়ি ফিরেছি। আর যথারীতি তোমরা জানো, বাপের বাড়ি গেলে আমি একদমই ভিডিও করি না মানে করতে পারি না, গল্পতে এত ব্যস্ত থাকি। বাড়িতে আমার গল্প করার লোক থাকে না, বাপের বাড়ি গেলে আমার ভিডিও করার সময় থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে একটা যে বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, সেটা তোমাদের কেমন লাগবে তোমরা জানিও। আগে শুনে নাও, তারপর তোমরা তোমাদের পছন্দটা বলো। হ্যাঁ, জানি এই ধরনের ভিডিও কারোর ভালো লাগে না, বাট কী করব বলো, আমারও কন্ট্রোভার্সি করতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমি ওর থেকে সব সময় দূরেই থাকি। হ্যাঁ, শুনছি, দেখছি, বুঝছি, জানছি, কিন্তু করতে ইচ্ছা করছে না, এটাই হচ্ছে কথা। তো যেটা বলতে অ্যাকচুয়ালি আমি এলাম, সেটা হচ্ছে কী বলো তো, আমরা না অনেকটা না সেই অভ্যেসের মতন, মানুষ তো অভ্যাসের দাস। তো আমাদের যদি আশেপাশে মানুষজন কিংবা একই জামা কাপড় পরা বা একই জিনিস যদি আমরা বারংবার সেই জিনিসটা আমাদের জীবনে হতে থাকে, আমরা সেটা অভ্যস্ত হয়ে যাই। এবং সেই অভ্যস্ত হয়ে যাওয়ার পর আমরা যখন বুঝে যাই যে হ্যাঁ, এটা আমার, বা এটা আমার জন্য, বা এটা আমারই মানে আমার জিনিস আর কি। তো হঠাৎ করে যদি সেইটা পাল্টে যায়, তখনও তুমি বুঝতে পারবে যে এটা তো আমার ছিল না, তাহলে আমারটা কোথায় গেল, মানে এইরকম একটা অনুভব হয়। ঠিক যেমন ধরো, দীর্ঘদিন ধরো তুমি একই রাস্তায় যাতায়াত করছো, হঠাৎ এবং সেই রাস্তার ধারে তোমার কি ধরো, একই রাস্তা দিয়ে যেতে যেতে সেই রাস্তার ধার পাশে কী গাছ আছে, কোন বাড়িটা আছে, কোন বাড়িটার কোন রং করা, কোন কালার করা, আমরা বুঝে যাই, তাই না? আমাদের চেনা হয়ে যায় সেই রাস্তা, সেই গলি, সেই বাড়ি, সেই গাছ, প্রত্যেকটা জিনিস আমাদের চেনা হয়ে যায়। আবার ঠিক ধরো যে আমরা একই পোশাক পরছি এবং একই জুতো ধরো আমরা পরি, যে আমার পায়ের যে মাপ, ধরো আমার মানে তোমাদের কথা বলছে আর কি, ধরো তোমাদের পায়ের যার যেরকম মাপ, সেই মাপের উল্টো কম বেশি হলে তখনও তোমরা বুঝতে পারবে যে না, এটা আমার মায়ের মাপের জুতো নয়, কারণ আমরা আমাদের পায়ের মাপটা জানি। ঠিক আছে, আমরা সেটা টের পাই যে এটা আমার জুতো নয়, আমার জুতো কোথায় গেল, বা এই পোশাকটা আমার সাইজের নয়। ধরো তোমার যে সাইজটা লাগছে, সেই সাইজের কম বেশি যদি হয়, তখন তুমি বুঝতে পারবে যে এটা তো আমার পোশাক নয়, আমারটা কোথায় গেল, এইরকম। কিন্তু এমন একটা জিনিস আছে যেটা তুমি বছরের পর বছর, যুগের পর যুগ তোমার সাথে থাকলেও তুমি সেটা বুঝতে পারবে না। কি বলো? হ্যাঁ, আমি বলে দিই, সেটা তোমরা হয়তো বলতে পারবে না। আর যদি বলতে পারো তাহলে অবশ্যই, আমি তো বলেই দিচ্ছি, আবার বলতে পারবে কিন্তু জেনেই যাবে ভিডিওতে। যাই হোক, সেটা হচ্ছে ধরো আমরা আমাদের পাশে যে মানুষটি, সেই মানুষটির দুটো চোখ, তুমি বছরের পর বছর সেই দুটো চোখের সামনে ঘুরছো, ফিরছো, কাঁদছো, হাসছো, কষ্ট পাচ্ছ, সব কিছু হচ্ছে, কিন্তু তুমি বুঝতে পারছো না সেই চোখ দুটো যে সত্যি তো সে
তোমার কষ্ট, তোমার ভালো থাকা, হাসি থাকা, সব কিছু যে সেই চোখ দুটোকে তুমি বুঝতে পারবে না। সেই যে দুটো মার্বেল আকৃতির যে গোলাকার চোখ, সেই চোখ দুটো তুমি কখনো বুঝতে পারবে না যে তার ভেতরে কি চলছে তোমাকে নিয়ে, বা তোমাকে নিয়ে তার ভেতরে কি ফিলিংস আছে, কিচ্ছু বুঝতে পারবে না। তাই মানুষ চেনা সত্যি বড় কঠিন। তুমি তোমার সাইজের জুতো চিনতে পারবে, তুমি যে রাস্তা দিয়ে যাবে দীর্ঘদিন, সেই রাস্তার ধারে বাড়ি, সেই রাস্তার ধারে এক একটা ইট, নুড়ি, পাথর তুমি সব চিনতে পারবে, কিন্তু তুমি মানুষ চিনতে পারবে না। আর সেই মানুষের মধ্যে আছে দুটো গোলাকার চোখ, যে চোখ দুটো বোঝা সম্ভব নয় যে তার ভেতরে কি চলছে। আমরা কি একটা মানুষকে দেখলে বুঝতে পারি যে সেই মানুষটি ভালো কি খারাপ? বোঝা যায় না, তাই না? তাই মানুষ আমরা আশেপাশে সব কিছু চিনে যাব, সব কিছু বুঝে যাব, কিন্তু মানুষ চিনতে পারবো না। এটা কিন্তু ভীষণ ভাবে একটা সত্যি কথা। জানি না তোমরা এই কথাটা কতটা আমার সাথে রিলেট করতে পারবে, বাট ট্রু ফ্যাক্ট এটা একদম, যে তুমি তোমার পছন্দের থেকে অপছন্দ হলেই, বা তোমার ব্যবহার করার জিনিস বাইরে গেলেই তুমি বুঝতে পারবে। কিন্তু তুমি দীর্ঘদিন একই মানুষের সাথে থাকা, একই মানুষের সাথে চলাফেরা করা, একই মানুষের সাথে গল্প করা, হাসি ঠাট্টা করা, তারপরও তুমি তার ভেতরে কি আছে, তার চোখ দুটো কে তোমার দিকে তার নজর কেমন, বা তার মনের ভেতর কি চলছে, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। এটা একদম ফ্যাক্ট, বুঝলে? তো মানুষ চেনা অসম্ভব নয়, ভীষণভাবে অসম্ভব, এক কঠিন অসম্ভব। মানুষ চেনা বড় দায়। তো এই ছিল আমার আজকের একটা কথা বলা, বা একটা টপিক, যে মানুষ চেনা যায় না, সত্যি মানুষ চেনা যায় না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলো, টাটা।